তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত গ্যাজেটকে মান্যতা দিয়ে ইন্টারভিউয়ের 15 দিন আগে পর্যন্ত সিট আপডেটের দাবি জানিয়ে বহুবার কলকাতার রাজপথে নেমেছেন এবং অবস্থান বিক্ষোভে নিয়মিত কিন্তু অংশগ্রহণ করছেন বা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা। 683 দিন ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গেল, তবে এখনও পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বা বর্তমান সরকারের পক্ষ থেকে বা আমাদের এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিসের কমিশনের পক্ষ থেকে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু কোনোভাবে সিট আপডেট নেই, সেরকম কোনো সদর্থক বার্তা চাকরি প্রার্থীদের জন্য প্রোভাইড করা হলো না। গ্রীষ্মের এই প্রচণ্ড দাবদাহের মধ্যে কিন্তু কলকাতার রাজপথে চাকরি প্রার্থীরা বহুবার নেমেছেন এবং মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে তারা কিন্তু অবস্থান বিক্ষোভে ইতিমধ্যে কিন্তু রয়েছেন বা প্রায় প্রত্যেকটা দিনই কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করছেন। অলরেডি 683 দিন অতিক্রান্ত হয়ে যায়, তবে এখনও পর্যন্ত কিন্তু আমাদের সেই সিট আপডেট নেই, সেরকম কোনো সদর্থক বার্তা কোনো দপ্তর থেকেই কিন্তু এসে পৌঁছায়নি। তো বর্তমান পরিস্থিতিতে আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আপনারা জানেন যে লাস্টবারের মতো যখন চাকরি প্রার্থীরা কলকাতার রাজপথে নেমেছিলেন, প্রচণ্ড দাবদাহের মধ্যে কিন্তু তারা কলকাতার রাজপথে শুয়ে কিন্তু প্রতিবাদ জানিয়েছিলেন, আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের ছবি আমরা সকলেই বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখেছি, সামাজিক গণমাধ্যম সূত্রে সেগুলো সকলেই কিন্তু দেখে নিয়েছেন অলরেডি। তবে তা সত্ত্বেও কিন্তু আমরা দেখতে পারলাম এখনও পর্যন্ত এসএসসির কিন্তু সেরকম কোনো সদর্থক আপডেট আসলো না এবং তার সাথে সাথে এসএসসি এখনও পর্যন্ত কিন্তু আপনাদের ম্যাট কেসটাকেও কিন্তু মেনশন করাতে পারলো না। তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আমাদের এই মাসের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে কোনো সদর্থক বার্তা আসছে কিনা এটা জানার জন্য অনেকেরই প্রশ্ন রয়েছে। তো দেখুন, আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি যে অলরেডি কিন্তু ভোট পর্ব চলতি ভোট পর্বের মধ্যেই রাজ্যে কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে এসএসসির বিরাট বড় দুর্নীতি কিন্তু প্রকাশ্যে এসছে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কেসও কিন্তু চলছে। তো বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যা বিগ ব্রেকিং আপডেট উঠে আসছে, এখনও পর্যন্ত কিন্তু এসএসসি আপনাদের ম্যাট কেসটাকেই মেনশন করিয়ে উঠতে পারলো না। সেক্ষেত্রে ম্যাট কেসটাকে মেনশন করিয়ে পরবর্তীতে ম্যাট কেসের আপডেট আসবে, তার পরবর্তীতে কিন্তু ফের সিট আপডেট নিয়ে কোনো চিন্তাধারা কিন্তু আমাদের এসএসসি করতে পারে। তবে আপাতত আমাদের যা খবরাখবর এসছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে যেটুকু ইনফরমেশন এসছে তার উপরে বেস করে এটুকু আপনাদেরকে বলতে পারছি যে সিট আপডেটের সম্ভাবনা কিন্তু খুবই কম। অলরেডি 683 দিন অতিক্রান্ত হয়ে যায়, চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করছেন। অবস্থান বিক্ষোভ থেকে তারা বারবার কিন্তু একই দাবি তুলে ধরছেন, বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু হস্তক্ষেপ দাবি করছেন, তবে সেরকমভাবে কিন্তু কোনো পদক্ষেপ তিনি নিচ্ছেন না, সেরকম কোনো সদর্থক বার্তা আলটিমেটলি কিন্তু চাকরি প্রার্থীরা পাচ্ছেন না। তো আপনাদেরকে এটাই বলি যে আপাতত এখনকার পরিস্থিতি কিন্তু মোটেও সুবিধের নয়, মোটেও কিন্তু সুবিধাজনক কোনো সদর্থক বার্তা কোনো চাকরি প্রার্থীদের জন্য আসছে না। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এটুকু জেনে রাখুন যে আপাতত কিন্তু এই সপ্তাহের মধ্যে সেরকম কোনো কার্যক্রমে অগ্রগতি হলো না এবং সিট আপডেট নিয়ে সেরকম কোনো বার্তা কিন্তু চাকরি প্রার্থীরা পেলেন না। তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো, যত তাড়াতাড়ি আপনাদের ম্যাট কেসটাকে লিস্টেড করানো হবে বা ম্যাট কেসটাকে মেনশন করানো হবে, ম্যাট কেসের নেক্সট হিয়ারিং ডেট পড়বে, তত তাড়াতাড়ি কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য সদর্থক বার্তা এসে পৌঁছাবে। এটুকু কিন্তু ভালো করে একটু জেনে রাখার চেষ্টা করুন। তো এইটুকু আপাতত বলার ছিল, এর বেশি এই মুহূর্তে দাঁড়িয়ে সেপারেট করে আমাদের সিট আপডেট নেই, সেরকম কোনো সদর্থক আপডেট বা সেরকম কোনো অফিসিয়াল ইনফরমেশন সরাসরি এসএসসি সূত্রেও আসেনি। তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের বর্তমান সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সদর্থক বার্তা চাকরি প্রার্থীদেরকে দেওয়া হয়নি। তো বর্তমান পরিস্থিতি কিন্তু মোটেও সুবিধাজনক নয়, একটা বেগতিক পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে, সেটা আপনারা সকলেই বুঝতেই পারছেন। তো পরবর্তীতে এই অবস্থান বিক্ষোভ করা চাকরি প্রার্থীদের আগামী ভবিষ্যৎ কী হবে সেদিকে কিন্তু নজরদারি আমরা রাখছি। পরবর্তীতে যদি কোনো সঠিক ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছায় বা সিট আপডেট রিলেটেড কোনো সদর্থক বার্তা পাই, সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানাবো। তবে দীর্ঘদিন পর আবারও আজকের এই ভিডিওটির মাধ্যমে সিট আপডেট নিয়ে সেপারেট করে একটু আলোচনা করার প্রয়োজন ছিল, তাই আপনাদেরকে বর্তমান পজিশন জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। লাস্টবারের মতো আপনারা যে আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলন অতিক্রান্ত হওয়ার পর আদৌ কোনো সদর্থক বার্তা আসলো কিনা সেটাই আপনাদেরকে একটু জানালাম। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারলেন যে বর্তমান পরিস্থিতি মোটেও কিন্তু সুবিধাজনক নয়। তো পরবর্তীতে বিষয়ের উপর নজরদারি রাখবো, যখনই কোনো আদার্স ইনফরমেশন পাবো সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলস আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো আবারও তো এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আবার প্রাইমারি সিট আপডেট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।